হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি আদিবাসী চিকেন। বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ। আমরা দুটো পেঁয়াজ, একটু আদা, 3টে রসুন, কিছু কাঁচা লঙ্কা এবং 4টে আলু কেটে নিয়েছি। বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। যেহেতু এটা আদিবাসী স্টাইলে চিকেন, তাই আদা আর রসুনটা খোসা শুদ্ধই দিতে হবে। এবার গুঁড়ো করে মাংসতে মাখানোর জন্য এলাচ, দারুচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য তেজপাতা, 1/2 চামচ জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো লঙ্কা, 2.5 চামচ মতো জিরে দিতে হবে। জিরেটা নিয়ে নেব। হাফ চামচ মরিচ নিয়ে নেব, গোলমরিচ। এবার রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আদাগুলো দিয়ে একসাথে সব পেস্ট করে নেব। এদিকে আমরা এলাচ, দারচিনি আর লবঙ্গটা থেতো করে নিয়ে মাংসতে মাখানোর জন্য রেডি করে নেব। অল্প একটু থেতো হয়ে গেলেই আমরা এটাকে তুলে নেব। হয়ে গেছে। এবার এটাকে আমরা মাংসতে মিশিয়ে দিলাম। আমরা 600 গ্রাম মাংস নিয়েছি। এবার গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর অর্ধেক করে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম, ওই পেস্টটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে আমরা 1.5 চামচ হলুদ দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো 1 চা চামচের মতো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ভালো করে মাংসতে মেখে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে নেব ভালো করে। একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয়। নাড়াচাড়া করে ভালো করে ভেজে এবার তুলে নেব আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে। সব আলুগুলোকে তুলে নিলাম। এবার এই তেলেই আমরা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল লাল হয়ে আসলে গ্যাসটা আস্তে দিয়ে দেব যাতে ছিটকে না যায় মাংস দেওয়ার পর। এবার মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে মিশিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা কিন্তু ম্যারিনেট করার সময় লবণ দিইনি যাতে জল না কেটে যায়। ভালো করে লবণটা মিশিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা মিডিয়াম দিয়ে দিলাম। ঢাকাটা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো এর মধ্যে যাতে কালারটা এবং টেস্টটা দারুণ আসে। নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসটা জোর দিয়ে ভালো করে কষবো মাংসটাকে। মাংসটা কষে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। বারবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে মাংসটা। যত ভালো করে কষা হবে তত মাংসের টেস্টটা কিন্তু দারুণ হবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে একটু জল গরম করে নেব।
জলটাও গরম হয়ে এসছে। এবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে নেব, যাতে ভালো করে মাংসের সাথে মিশে যায়, ফ্লেভারটা ঢুকে যায় মাংসের মধ্যে। এই সময়টাই কিন্তু ভাইটাল, ভালো করে মাংসটা কষতে হবে যাতে ওই জলটা বেশ খানিকটা শুকিয়ে যায়, মাংসের সাথে মিশে যায়। বারবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষতে হবে। মাংসটা কষা হয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব, যাতে মাংসটা এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব। এবার এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যাতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ঢাকা দিয়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমরা পরিবেশন করে নেব গরম গরম আদিবাসী চিকেন। এটা ভাত, রুটি, পরোটা দিয়ে অসাধারণ খেতে লাগে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগছে আমাদেরকে অবশ্য করে কমেন্ট করে জানিও। আমাদের এই সহজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চিকেন লাভাররা অবশ্য করে ভিডিওটা শেয়ার করে দিও। আর এরকমই ইউনিক ইউনিক রেসিপি পেতে অবশ্য করে সাবস্ক্রাইব করো দ্য বৈরাগী কিচেন। দেখা হবে আবার নেক্সট বুধবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমি আর লোভ সামলাতে পারছি না, আমি বাপু গেলাম, টাটা। বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা, দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।